रब्बुल आलमीन बहुत बड़ा एहसान है अल्लाह ताला के फज़ल व करम अल्लाह ताला मेहरबानी अल्लाह ताला আমাদেরকে জিহাদ মাসের শেষ প্রান্তে আল্লাহর ঘর জান্নাতের বাগানে বসে দ্বীনি আলোচনা শোনা এবং বলার তৌফিক দান করেছেন জন্য দিল থেকে বলি মুআজ্জাল হাজিরিন গত 2 জুমা ধরে পরিবেশ সম্পর্কে আলোচনা হয়ে আসছে আজকেও সেই ধারাবাহিকতায় কিভাবে একটা সুন্দর পরিবেশ হতে পারে দূষণমুক্ত পরিবেশ উপহার দেওয়া যায় কিভাবে সুন্দর একটা সুস্থ পরিবেশে আমরা বসবাস করতে পারি সেই সুস্থ পরিবেশে বসবাস করার জন্য আল্লাহ প্রদত্ত যে নিয়ামত প্রাকৃতিক যে সম্পদ সেই সম্পদের মৌলিক যে উপাদান ছিল 1 নম্বর ছিল পানি সম্পর্কে আলোচনা করেছি 2 নম্বর ছিল জবাল পাহাড় সম্পর্কে আলোচনা পাহাড় ও জমিনের ভারসাম্যতাকে রক্ষা করে ভূমিকম্প থেকে হেফাজত করে আত্মগোপনের ব্যবস্থা করে পাহাড়ের ভিতরে মৌমাছি বাসা বাঁধে রাসূল আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের ভিতরে আত্মগোপন করেছিলেন 3 নম্বর মৌলিক উপাদানের ভিতরে আরেকটা উপাদান হলো আলমে নবাতাত উদ্ভিদ গাছগাছালি তৃণলতা এগুলো হলো 3 নম্বর উপাদান যে উপাদানের মাধ্যমে জমিন সুরক্ষা থাকে এবং সুস্থ একটা অক্সিজেন প্রদান করে যে অক্সিজেন ছাড়া মানুষ এক মুহূর্তে বসবাস করতে পারে না মানুষের যে শ্বাস নিঃশ্বাস যে নির্গত হয় দৈনিক 24,000 বার একজন মানুষ শ্বাস নেয় আর ছাড়ে সুবহানাল্লাহ কত হাজার বার 24,000 বার তাই একজন মানুষের দৈনিক 24,000 বার যদি শ্বাস সে গ্রহণ করে আর ছাড়ে তাহলে কত অক্সিজেন সে গ্রহণ করছে বিজ্ঞানীদের গবেষণায় উঠে আসছে যে একজন মানুষের দৈনিক 550 লিটার অক্সিজেন একজন মানুষ দৈনিক গ্রহণ করে সুবহানাল্লাহ রাসূলে বলেন কতটুকু অক্সিজেন 550 লিটার আপনি 3 পাউন্ড করে যদি 1 লিটার অক্সিজেন যদি লাগে হিসাব করেন যে কত লক্ষ টাকা লাগবে একজন মানুষের যদি বিশ্বের সবচেয়ে বড় ধনীও যদি অক্সিজেন কিনতে থাকে আর সে ব্যবহার করতে থাকে এক সময় দেখা যাবে যে তার সব শেষ হয়ে গেছে কিন্তু তার জিন্দেগিও শেষ হয়ে গেছে অক্সিজেন নিয়ে বেঁচে থাকার মতো এরকম কারো শক্তি থাকবে না কারণ দৈনিক যদি 550 লিটার অক্সিজেন কারোর লাগে তাতে হিসাব করে দেখা গেছে 3 থেকে 4 লক্ষ টাকা লাগবে কত টাকা কে আছে প্রত্যেক দিন দৈনিক এত টাকা খরচ করা আছে কেউ আল্লাহ তাআলা অক্সিজেন হিসেবে পৃথিবীতে বৃষ্টি বর্ষণের মাধ্যমে জমিনকে উর্বর করে ওই জমিন থেকে আল্লাহ তাআলা বৃক্ষ লতা পাতা এবং উদ্ভিদ প্রাণীকে উৎপন্ন করে সুবহানাল্লাহ সূরাতুল আনআমে 99 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী ইয়ানযালু মিনাস সামাই মাআন
আল্লাহ বলেন যে আমি আসমান থেকে পানি বর্ষণ করি। কি বর্ষণ করেন? পানি বর্ষণ করার পরে জমিনের উর্বরতা বেড়ে যায়। সুবহানাল্লাহ। যখন উর্বরতা বেড়ে যায়, ফাখরাজনা বিহি নাবাত কুল্লি শাই, যে প্রত্যেক উদ্ভিদকে আমি সেখান থেকে উৎপন্ন করি। সুবহানাল্লাহ। সব উদ্ভিদকে কি করেন? জমিন থেকে উৎপন্ন করেন। فأخرجنا به خضرا نخرج منه حبا متراكبا سبحان الله আল্লাহ বলেন আমি সবুজ সবুজ ফসল উৎপন্ন করি। সুবহানাল্লাহ। خضرا نخرج منه حبا متراكبا, জোড়ায় জোড়ায় আমি বীজ উৎপন্ন করি। নারী আর পুরুষ, হাব্বা মুতারাকিবা, জোড়ায় জোড়ায় যুগল তৈরি করি। সুবহানাল্লাহ। এজন্য এই গাছ যে অক্সিজেন প্রদান করে, আমরা কার্বন ডাই অক্সাইড কি করি? ত্যাগ করি, আর সেইটাকে খাবার হিসেবে গ্রহণ করে শোধন করে একেবারে সুন্দর সুস্থ একটা অক্সিজেন প্রদান করে, যেটাকে আমরা আবার গ্রহণ করি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন খাদিরান নুখরিজু মিনহু হাব্বান মুতারাকিবা ওয়া মিনান নাখলি মিন তালইহা, বলে আমি নাখল মানে খেজুর গাছ, খেজুর গাছের কাঁদি থেকে আমি থুকায় থুকায় খেজুরের গুচ্ছ বের করি। সুবহানাল্লাহ। ওমিনান নাখলি মিন তালইহা কিনওয়ানুন দানিয়াতু ওয়া জান্নাতুম মিন আ'নাব। আল্লাহ তাআলা বলেন শুধু খেজুরের থেকে গোছাই থেকে আমি খেজুরি বের করি না কাঁদি কাঁদি, আমি তার থেকে আরো কি করে যেন এমন এক বাগান তৈরি করি। সুবহানাল্লাহ। জান্নাতিন মিন আ'নাবিন, আঙ্গুরের বাগান। কিসের বাগান? আঙ্গুরের বাগান। জান্নাতিন মিন আ'নাবিন ওয়াস-সাইতুনা ওয়ার-রুম্মানা মুতাশাবিহান ওয়া গায়রা মুতাশাবিহ, বলে আঙ্গুরের বাগান, জয়তুনের বাগান। সুবহানাল্লাহ। আর-রুম্মানা, ডালিমের বাগান। আল্লাহু আকবার। কিসের বাগান? ডালিমের বাগান, আঙ্গুরের বাগান। আল্লাহ তাআলা এগুলো দিয়েছেন বান্দাকে যেন এই সমস্ত ফল ফুল খেতে পারে, বান্দা আর তার সুন্দর একটা সুস্থ শরীর নিয়ে দুনিয়ায় বসবাস করতে পারে। الزيتون والرمان متشابها وغير متشابه, বলে এটা সাদৃশ্যপূর্ণ, এটা জান্নাতের ফলের সাথে সাদৃশ্য হতে পারে, দুনিয়ার ফলের সাথে সাদৃশ্য হতে পারে। এছাড়া সাদৃশ্য ছাড়া আমি এমন এমন ফল দিই যেগুলো তোমরা কখনো দেখোনি। সুবহানাল্লাহ। এরকম ফল আমি উৎপন্ন করি, এই জমিন থেকে আমি উৎপন্ন করি এই ফলগুলো। উনজুরু ইলা সামালিহি ইযা আসমারা ওয়া ইয়ানঈ, দেখো গাছে গাছে ফল ধরে থাকে, ওই ফলগুলোর দিকে তোমরা একটু তাকাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলে এই কুদরতগুলো তোমরা একটু দেখো দেখো। উনজুরু ইলা সামালিহি, মাঝে মাঝে নেটে আমি দেখি যে চায়নারা কি সুন্দর ফসলগুলো উৎপন্ন করে, পানির ভিতরে ঘরের মধ্যে বিভিন্ন বিভিন্ন কৌশলে তারা ফসল উৎপন্ন করে। উনজুরু ইলা সামারিহি ইযা আসমারা ওয়া ইয়ানঈ, যে ফলগুলো পরিপক্ক হয়, একেবারে কর্তন করার কাছাকাছি হয়ে যায়, পাকে যায়, ওই ফলগুলোর দিকে একটু তাকায় দেখো, আর আল্লাহ তাআলার কুদরতের দিকে তুমি নজর দিয়ে চিন্তা করতে থাকো। উনজুরু ইলা সামারিহি ইযা আসমারা ওয়া ইয়ানঈ, বলে এগুলো দেখে কি করবে? ইন্না ফি যালিকুম লাআয়াতান লিকাওমিন ইউমিনুন, এগুলো তোমরা দেখো কি ঈমান আনবে না? সুবহানাল্লাহ। এগুলো কে করতে পারে? আল্লাহু আকবার। ওই
দিনকে দেখি যে একটা আঙ্গুরের ডালা পুঁতে রেখেছে, ওখান থেকে শুধু আঙ্গুরই ধরেছে। সুবহানাল্লাহ। এগুলো আল্লাহ তাআলার কুদরত, এগুলো দেখবে তোমরা। এজন্য আল্লাহ বলে উযুরু ইলা সামারি, এই সমস্ত ফল বৃক্ষ গাছের দিকে তোমরা তাকাবে, তাকাইলে তোমাদের ঈমান তাজা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা তো এখন বৃক্ষরোপণের দিবস আন্দোলন করি এবং বৃক্ষরোপণের দিবস পালন করে যাচ্ছি, অথচ আখির জামানার নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বৃক্ষরোপণের ব্যাপারে গুরুত্ব আরোপ করেছে। শুধু উৎসাহিত করেননি, নিজেই রোপণ করেছেন। এটাকে রোপণ করার পরে সংরক্ষণের ব্যাপারে হুকুম জারি করেছেন। সুবহানাল্লাহ। সংরক্ষণ করার ব্যাপারে হুকুম জারি করেছেন। সাহাবায়ে কিরাম বৃক্ষরোপণ করেছেন। আল্লাহর রাসূল নিজ হাতে একদিনে 200 বৃক্ষরোপণ করেছে। 200। আর আমরা বৃক্ষরোপণ করলে ছাদের উপরে গাছ, ফল ধরা গাছগুলো কেটে দেওয়া হয়। কি করা হয়? ফল ধরা গাছ কেটে দেয়। বড় মসজিদে ছাদের উপরে বাগান করেছি, 200-এরও বেশি, প্রায় 250-এর মতো ফল, জামরুল ফল ধরেছি, ওই গাছ কেটে ফেলেছি। যারা বৃক্ষরোপণের স্লোগান দিয়ে বেড়ায় তারাই কেটেছি। আমরা তো স্লোগান দিই না, আমরা আপনারা সায়েন্স থেকে শিখে আর আমরা কোরআন থেকে শিখে তার সাথে সমন্বয় করে বর্ণনা করি। আমরা স্লোগান দিই না, আমরা কোরআন থেকে যেটা আছে ওটাই বলার চেষ্টা করি। আল্লাহ তাআলা সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। তাহলে আল্লাহ রাসূল উৎসাহিত করেছেন বৃক্ষরোপণের ব্যাপারে, নির্দেশ দিয়েছেন এবং সেটা কর্তন করা যাবে না, এটা নির্দেশ জারিও করেছে। কে? আল্লাহ রাসূল। রাসূল আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم থেকে বর্ণিত হাদিস। এই একই হাদিস আবার হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। উনি দামেস্কে গিয়েছিলেন, রাসূলের সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা দামেস্কে তিনি প্রথম বৃক্ষরোপণ করেছেন। সুবহানাল্লাহ। এক দেশে যে তিনি সর্বপ্রথম কি কাজ করেছেন? বৃক্ষরোপণ করেছেন। বলে যে আমি হয়তো এই দেশে থাকবো না, চলে যাব, কিন্তু আমার বৃক্ষ এখানে কি থাকবে। বৃক্ষরোপণ করছেন, পাশ দিয়ে একজন পথিক হেঁটে যায়। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেন, হে নবীর সাহাবী আবু দারদা, তুমি এই কাজ করছো? মনে করে এটা তুচ্ছ কাজ। কি কাজ? বলে আপনি এই কাজ করেছেন, আল্লাহর নবী একজন দামি সাহাবী হয়ে এই কাজ করছেন, আপনি বৃক্ষরোপণ করছেন। তুমি দাঁড়াও, একটু দাঁড়াও, শোনো, আমি আল্লাহ রাসূলের জবান থেকে সরাসরি শুনেছি। সুবহানাল্লাহ। কি শুনেছি? শুনে যাও। আল্লাহ রাসূল বলেন, মা মিন মুসলিমিন খারাসা খারসান, কোন মুসলিম যদি একটা গাছ বৃক্ষকে রোপণ করে, বা কালামিনহু, সেখান থেকে যদি ইনসান যদি ফল খায়, কি খায়? ফল খায়। ইনসানি যদি ফল খায়, বা কালামিনহু শুধু ইনসান নয়, ওয়াদাবাতুন, যদি কোনো প্রাণী যদি সেখান থেকে কোনো পক্ষীকুল যদি সেখান থেকে কোনো ফল খায়, তাহলে বলে ইল্লা কানা লাহু মিনহু সাদাকা। সুবহানাল্লাহ। বলে সেটা সাদাকার সওয়াব হবে। এটা সাদাকাতিন জারিয়াতিন, বলে সাদাকায়ে জারিয়া হবে। এটা শুধু মানুষ সাধারণভাবে এখন আজকে জুমার দিন আপনি দান করেছেন তো সওয়াব পেয়েছেন, বলে এটা এমন একটা সাদাকা হবে বৃক্ষরোপণের। আর এই ফল যদি কেউ খায়, ফল গাছের আম গাছ থেকে যদি কেউ আম খায়, আঙ্গুর গাছ থেকে যদি আঙ্গুর খায়, তাহলে সেই ব্যক্তি দান করলে যে সওয়াব হবে এটা সাদাকায়ে জারিয়া সওয়াব হবে ইলা ইয়াউমিল কিয়ামা, কোন পর্যন্ত?
কিয়ামত পর্যন্ত সাদকায়ে জারিয়া এরকম ভাবে এটা বাড়তেই থাকবে। সুবহান।